সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থী তালিকার প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে, আমি কোনো আনুষ্ঠানিক কথা বলবো না, ডাইরেক্ট কথা যাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে নির্বাচন, আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এখনো সুদূরপ্রসারী হতেই রয়ে গেছে। তো তারপরেও নির্বাচন ছাড়া, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক যে ব্যবস্থা তা সম্ভব, দেশের প্রকৃত উন্নতি সম্ভবপর নয়। এইটা নিয়ে বিতর্ক চলছে সারা দেশে। তো আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরাও অতীতেও আমরা নির্বাচন করেছি, আগামীতেও আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। সেই জন্য প্রাথমিক প্রস্তুতি হিসাবে আমরা আজকের এই যে বৈঠকে আমাদের সম্ভাব্য প্রার্থী সিলেট ডিভিশনের যারা আছেন তাদের নাম আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন, আবার যারা উপস্থিত নেই তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের প্রতিনিধি এখানে আছেন। তো প্রথমে সুনামগঞ্জ 1 আসনে অধ্যাপক ফজর আলী, এখানে আছেন নাকি? অধ্যাপক ফজর আলী। সুনামগঞ্জ 2 আসনে সাখাওয়াত হোসেন মোহন। সুনামগঞ্জ 3 আসনে শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ 4 আসনে মৌলানা আমিরুল ইসলাম। সুনামগঞ্জ 5 আসনে হাফিজ মৌলানা আব্দুল কাদের। সিলেট 1 আসনে হাফিজ মৌলানা তাজুল ইসলাম হাসান। সিলেট 2 আসনে মোহাম্মদ মুনতাসির আলী। সিলেট 3 মৌলানা দিলওয়ার হোসেন। সিলেট 4 শায়েখ আলী হাসান ওসামা। সিলেট 5 মুফতি আবুল হাসান। সিলেট 6 মৌলানা সাদিকুর রহমান। সিলেট মৌলভীবাজার 1 মৌলানা লুকমান আহমদ। সিলেট মৌলভীবাজার 2 সাইফুর রহমান খোকন। মৌলভীবাজার 3 মৌলানা আহমদ বিলাল। সিলেট মৌলভীবাজার 4 মৌলানা নুরুল মুত্তাকি জুনেদ। হবিগঞ্জ 1 মৌলানা আব্দুল কাইয়ুম জাকি। হবিগঞ্জ 2 মৌলানা আব্দুল বাসিত আজাদ। হবিগঞ্জ 3 অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী। হবিগঞ্জ 4 আহমদ আব্দুল কাদের, অধ্যাপক আহমদ আব্দুল কাদের। এই প্রার্থী আমরা মানে প্রস্তুতিমূলকভাবে আমরা ঠিক করা হয়েছে আজকের এই বৈঠকে। আশা করি আমরা আপনাদের সকলের দোয়া প্রার্থী, এবং আমরা মনে করি যে আলটিমেটলি দেশের পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচনে যেতে হবে, এবং নির্বাচনে গেলে আমরা অতীতের নির্বাচনের মতো প্রশাসনমূলক নির্বাচন না হয়, যদি প্রকৃত নির্বাচন হয় এবং আদর্শবান নীতিনিষ্ঠ যদি ব্যক্তিদের যদি আমরা নির্বাচন করতে পারি,